তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়ে বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আছে, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে কত, প্রত্যেক আইয়ে তোমার বাড়ি কি করো তুমি? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং। ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা, একটা গ্রামে একটা উপজেলা, এটা পুরোটা অনেক বড়। পরে হে বলে যে ওদের আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়া তারা কেমনে পাও? তো বলতেছে আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈয়ার করে আসি, ওয়াজ শুনতে আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু করবেন? ওই ছেলেরা আমি এমনি বলছি, ওই বললো যে আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে, স্বাভাবিক ছেলে। ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সবসময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয়, আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক নিমু আমাকে এলাকা। পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম কখন গাড়ি থামাও, কখন হেরো ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা, পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি আমি, দিয়ে বলছি ধরো দিলাম, আর হাদিয়া ও আজের টাকা লাগবে না কিছুই, ধরো আমি তোমার আরো দিন, আরো টাকা, অসুবিধা নাই। আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়ে দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল। একেবারে যদি কম হয়ে থাকে লোক, আমাকে 20,000 লোক, মানে আমি সত্য করে স্টেজের মধ্যে যদি আলেম কম হয়ে থাকে 3 থেকে 400 আলেম বের স্টেজে, এই স্টেজের ওই থেকে এই পর্যন্ত মনে বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলো কি জিন না মানুষ, আল্লাহ দিতে পারবে। তাই বললাম জুবাইর এটা কিতা, কার মাহফিল, কোনটা এটা? হুজুর আমার যেটা ডেট দিচ্ছেন সেই জন্য। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিলে এই মাহফিলটা এত বড় করে গেছে। এক ঘাস কাটুন, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটে, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেককে জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়িও বানিয়েছে, হুজুরও ছিল স্কুল, মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিল স্কুল। আমি বললাম তো আপনারা আমরা আসলে সাইতে আইছি কারবারটা দেখতে, কার দাওয়াতে আইলেন কেমন?